হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজার একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি, কাশ্মীরি আচার। এখন আমের সময় আমরা বিভিন্ন রকম আচার করে থাকি, আর আজকের রেসিপি কাশ্মীরি আচার। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1.5 কেজি আম নিয়েছি, আর আমটাকে ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটু পানি দিয়ে আমরা যে পান খাই যে চুন দিয়ে, সেই চুন দিয়ে দিলাম 1 চামচ। আর এই চুনটা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবেন 2 ঘন্টার জন্য, তাহলে আমের টকটা একদম চলে যাবে। আর 2 ঘন্টা পরে পরিষ্কার পানি দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমের যে টক ভাবটা এই চুনটা দিলেই একদম ভালো করে আমের টক ভাবটা কেটে যায়। আর এখন আমি একটা প্যান নিয়েছি, আর প্যানে আমি সেরকা দিচ্ছি একদম 1/2 কাপ, আর 1/4 কাপ 1/3 কাপ হচ্ছে আমি পানি দিলাম। আর এই পানিটা দেওয়ার পরে আমি মেজারমেন্ট কাপ মেপে একদম চিনি দিচ্ছি উঁচু করে, 2 কাপ আর 1/2 কাপ চিনি দিলাম। আর এখন ভালো করে চিনিটা গলে গিয়ে যখন একটা বলক চলে আসবে, তখন আমি জর্দার যেই কালার, সেই কালারটা অল্প একটু দিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, কারণ জর্দায় কাশ্মীরি আচারে একটু কালার না আসলে আচারটা কেন যেন দেখতে আমার কাছে ভালো লাগে না। এই কারণে অল্প একটু জর্দার কালার দিলাম। আর এখন এইটাতেও একটা বলক চলে আসার পরে আমি যে আমগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন আমগুলো দিয়ে দিলাম। আর আমে কিন্তু একটা বলক আসার সাথে সাথেই দেখবেন আম কিন্তু অর্ধেকটা একদম সিদ্ধ হয়ে যাবে, বেশি নাড়ানাড়ি করবেন না। আর এরকম একটা বলক আসলে আমি কিছু আদা একদম পাতলা করে স্লাইস করে নিয়েছিলাম, আর হচ্ছে কিছু শুকনা মরিচের বীজ ফেলে শুকনা মরিচটাও কেটে নিয়েছিলাম। এখন শুকনা মরিচ আর আদা দেওয়ার পরে একদম নাড়াতে যাবেন না। এটা ভালো করে একটা বলক আসলে চুলাটা বন্ধ করে নামিয়ে রাখবেন। সারা রাত কিন্তু আচারটা এইভাবেই রেখে দিবেন, তাহলে সুন্দরভাবে আচারটা ভালো করে মজে যাবে, আর ভিতরে মিষ্টিটাও একদম সুন্দরভাবে একদম পরিপূর্ণভাবে ঢুকবে। সারা রাত আমি এইভাবে আচারটা রেখে দিয়েছিলাম। এখন সকাল হয়েছে, এটাকে আমি এখন কাচের বয়েমে করে এখন উঠিয়ে রাখবো। এইভাবে আপনারা 1 বছর এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আল্লাহ হাফেজ।